থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে দ্য মিরাকল মর্নিং, তারপরে রিচ দ্যাট ফুড দ্যাট, তারপরে হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, 0 to 1, দ্য দ্য সাইকোলজি অফ মানি, হাউ টু টক এনিওয়ান, মানে আপনি অপরিচিতদের সাথে কিভাবে কথা বলবেন। হেই গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার ইন 2025। সবার মঙ্গল কামনা করি, সবার ভালো কাটুক। তো আজকে ভিডিওটা হচ্ছে মূলত একটা বই নিয়ে রিভিউ দেওয়া, যেটি হচ্ছে ইকিগাই। ইকিগাইয়ের মধ্যে এমন 10টি অনুশীলন আছে যা হচ্ছে আপনিও বিস্মিত হয়ে যাবেন। তো 10টি বিষয় আলোচনার আগে আমি কিছুটা বইয়ের সম্পর্কে বলতে চাই। মূলত এই বইটির লেখক হচ্ছে দুইজন, হেক্টর গার্সিয়া এবং হচ্ছে ফ্রান্সেস মিরালস। এরা দুইজনে হচ্ছে এই বইটি লিখেছিলেন। মূলত বইটি লেখানোর উদ্দেশ্য হচ্ছে জাপানের শতবর্ষীদের গোপনীয় গুলো আপনার মাঝে নিয়ে আসা এবং আপনাকে ইকিগাই মানে হচ্ছে জীবনের মূল্য খুঁজে পাওয়ার আপনাকে সরঞ্জাম দেওয়া। এখন হচ্ছে ইকিগাই মানে কি? ইকিগাই মানে হচ্ছে জীবনের মূল্য। আপনি কতটুকু আপনার জীবনকে মূল্যায়ন করেন, আপনি কতটুকু আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন, এটি হচ্ছে আপনার এই ইকিগাই। বইটি মূলত টোকিওতে একটা রেস্টুরেন্টে বৃষ্টির সময়ে এক রাত্রে বইটি লেখানো হয়েছে। কিন্তু এর আগে লেখকরা তারা সব ডিটেলস গুলো জেনে বুঝে এই বইটা লিখেছিল। প্রথম হচ্ছে ওকিনাওয়া নামে একটা দ্বীপ ছিল। ওই দ্বীপে হচ্ছে 100 জনের মধ্যে 24 জন বর্ষে অধিক হচ্ছে তাদের বয়স হয়েছে। এরা মূলত তাদের যে দীর্ঘদিন বেঁচে থাকার যে একটা সাবিকাতি ছিল, সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, বাড়ির বাইরে সহজ জীবন করা, তারপরে সুবুচ্ছা, তারপরে হচ্ছে উপক্রান্তীয়। উপক্রান্তীয় মানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় এরকম। তারপরে তারা সেই দ্বীপে উত্তর দিকে একটা গ্রামীণ শহর ছিল, সেটির নাম হচ্ছে অগিমি। এই অগিমি শহরে শুধু বসবাস করে 3000 জন। এই 3000 জনের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে দীর্ঘায়ু অবস্থায়, সেই জন্যই সেই গ্রামকে বলা হয় দীর্ঘায়ু গ্রাম, মানে হচ্ছে ডাব্লিউএস অফ লংগেভিটি। এই অগিমির গ্রামবাসীরা তারা অনেক সহজভাবে জীবনযাপন করত এবং তাদের হচ্ছে প্রাকৃতিক সম্পদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাদের কাজ। তারা হচ্ছে সবচেয়ে কাজকে প্রাধান্য দেয়। তারা খুবই সুন্দরভাবে হাসিখুশি ভাবে, তারপর হচ্ছে রহস্যময় ভাবে, মানে আনন্দ করে এরকম ভাবে তারা থাকে, যার ফলে হচ্ছে তাদের চিন্তা বা দুশ্চিন্তা এগুলো হচ্ছে কম থাকে। আবার রহস্যময় ইকিগাই, কিন্তু ওটা ঠিক কি, এটা আপনি কিভাবে পেতে পারেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নিরীহ মানুষ প্রায় 2 লক্ষ মানুষ জীবন হারিয়েছিল। ওকিনাওয়াদের মানুষের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পরিবর্তে একটা নীতি ছিল যে ইসারিবা শোট। এটার মানে হচ্ছে তারা সবাইকে ভাইয়ের মতো আচরণ করে। ইভেন যদি আপনি সেখানে নতুন হয়ে থাকেন, তবুও হচ্ছে আপনাকে ভাইয়ের মতো আচরণ করবে বা আপ্যায়ন করবে। অগিমে যে তাদের আহ, দীর্ঘ জীবনের রহস্য একটা হচ্ছে তারা সেখানকার যদি কোনো জনগণ বা লোকজন যদি যায়, তারা মনে করে যে তারা আমাদের সম্প্রদায়ের লোক। তারা হচ্ছে ছোটবেলা থেকে ইউমারু ইউমারু মানে হচ্ছে তারা দলবদ্ধভাবে ছোটবেলা থেকে কাজ করতে অভ্যস্ত। এই ধরেন হচ্ছে বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে হালকা খাওয়া, পরিশ্রম করা, তারপর পর্যাপ্ত বিশ্রাম, তারপর হচ্ছে পরিণত হচ্ছে ব্যায়াম করা, এগুলো তাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ইকিগাই। আমরা আমাদের যখন অর্থপূর্ণ থাকে বা হচ্ছে আমরা যখন স্বাভাবিক থেকে একটু উন্নত পর্যায়ে যাই, তখন আমাদের একটু অনুভব করি যে অর্থ পরিপূর্ণভাবে বেঁচে আছে। কিন্তু যখন হঠাৎ করে এগুলো যখন শেষ হয়ে যায় বা হারিয়ে ফেলি, তখন অনুভব হয় যে হতাশাগ্রস্ত। এরাও এটা বলেছে যে কেন হতাশাগ্রস্ত হয়, সেটা হচ্ছে শক্তিশালী প্রভাব এবং হচ্ছে প্রণোদনা।
এইগুলো হচ্ছে আমাদের বিভ্রান্ত করে দেয়। প্রণোদনা মানে হচ্ছে অর্থ, ক্ষমতা, তারপরে হচ্ছে মনোযোগ, সাফল্য। আপনারা চিন্তা করলে পেয়ে যাবেন যে এগুলো এক একটা হচ্ছে আমাদের এই চিন্তার অংশ। সেই জন্য হচ্ছে তারা একটা কথা বলেছিল, সর্বোচ্চ ব্যস্ত থাকুন আপনার নিজের কাজের উপর, যা আপনাকে সুখ এবং হচ্ছে অর্থ দিয়ে দিবে। বাঁচতে হবে যে পিতামাতা বা হচ্ছে প্রতিবেশীর মতো। পিতামাতা মানে হচ্ছে এরকম বোঝাচ্ছে, পিতামাতা যেমনি হচ্ছে তার নিজের সন্তানকে লালন পালন করে বা হচ্ছে ভালো উপদেশ দেয়, অ্যাডভাইস দেয়, ঠিক এরকম ভাবে একে অপরকে হচ্ছে অ্যাডভাইস দেওয়া। তারপরে প্রতিবেশীর কথা এখানে বলা হয়েছে, প্রতিবেশী যেমনি হচ্ছে বিপদে আপদে হচ্ছে সাহায্য সহযোগিতা করে, ঠিক তেমনি একে অন্যের উপর হচ্ছে সাহায্য সহযোগিতা করে থাকা। এটা হচ্ছে তাদের ইকিগাই। এখন হচ্ছে যে ইকিগাইয়ের মধ্যে যে 10টি নিয়ম আছে, 1 নাম্বারতে হচ্ছে সক্রিয় থাকুন, অবসর গ্রহণ করবেন না। ধরুন আপনি কোন একটা জিনিস বা আপনার কাজকে ভালোবাসেন, আপনি ভালোবেসে তা কাজ করতেছেন, সেটা যদি আপনি বাদ দিয়ে দেন, তখন আপনার লক্ষ্যগুলোকে হারাবেন। ঠিক এমত অবস্থায় আপনাকে কি করা উচিত? সেটা হচ্ছে মূল্যবান জিনিস প্রক্রিয়া করা, মূল্যবান জিনিস করা, অগ্রগতি করা, তারপর হচ্ছে সৌন্দর্য বজায় রাখা, তারপর হচ্ছে মানুষকে সাহায্য করা। এগুলো নিয়ে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে এগোতে থাকা। যদি আপনি এগোতে না থাকেন, যদি সক্রিয় না থাকেন, তাহলে আপনি আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। সেজন্য বলা হয়েছে সক্রিয় থাকুন, অবসর গ্রহণ করবেন না। আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ধীরে সুস্থে করা। যেমন ধরুন আপনি কোনো কাজকে যদি তাড়াহুড়ো করে করেন, ওইখানে কাজের কি ফলাফল আসবে? ভালো ফলাফল আসবে? আসবে না। ইভেন লেখাপড়ায় বলেন বা এনিথিং কাজ বলেন, তারপর কোনো কিছু সিদ্ধান্ত নিতে বলেন, যদি তাড়াহুড়া কোনো কিছু জিনিস আপনি করেন, তাহলে এই ফলাফল কোনোদিন ভালো আসবে না। সেই জন্য এখানে বলা হয়েছে ধীরে সুস্থে করা। আপনি যদি ধীরে সুস্থে যদি কোনো কিছু করেন, তাহলে ওই কাজের সম্পর্কে বুঝতে পারবেন, কতটুকু আপনি করতে পারবেন সেটা অনুমান করতে পারবেন, তারপর হচ্ছে কতটুকু এটা আপনার আয়ত্তের ভিতরে থাকবে, এগুলো সবকিছু আপনি অনুমান করতে পারবেন। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার উদর পূর্তি করবে না। উদর মানে হচ্ছে পেট। এখানে একটা তাদের জাপানের এই প্রবাদ বাক্য আছে, হারা হাসিবু। হারা হাসিবু মানে হচ্ছে এই 80% হচ্ছে খাওয়া। ধরেন আপনার বেশি ক্ষুধা লাগতেছে, এখন যেহেতু আপনার ক্ষুধা লাগতেছে, আপনি আপনি তো বেশি পেট ভরে খেয়ে যাবেন। এখানে তাদের অনুযায়ী হচ্ছে 80% খাওয়া, মানে হচ্ছে 20% হচ্ছে রেখে দেওয়া। মানে খাবার খাওয়ার পরও যেন আপনার এই খিদা লাগে এরকম অনুভব করা। সেই জন্য হচ্ছে তারা যে শত শত যে বাতি আছে না, ওই ছোট ছোট বাতির মধ্যে তারা খাবার খায়। কেন জানেন? যাতে হচ্ছে শত বাতির মধ্যে কিছুটা অল্প পরিমাণের বাতি তারা খেতে পারে। সেজন্য হচ্ছে তারা আন্দাজ করতে পারে কতটুকু খাবে। কিন্তু আমরা যে বড় বড় হচ্ছে প্লেটের মধ্যে আমরা বসে খাই, কিন্তু আমরা আন্দাজ করতে পারি না যে কতটুকু আমরা খেয়েছি। তারপরে 4 নাম্বার হচ্ছে ভালো বন্ধুদের সাথে নিজেকে পরিবেষ্টন করা। তারা আহ, একটা কাজ কি করে জানেন? ঠিকই, কিন্তু তারা সক্রিয় থাকে, কাজের মধ্যে তারা সক্রিয় থাকে, কিন্তু সুযোগ পেলেই তারা বন্ধুদের সাথে আড্ডা দেয়, বন্ধুদের সাথে হচ্ছে তারা কথাবার্তা গুলো বলে, তাদের যে উদ্বেগ, এই যে রাগ, এগুলো হচ্ছে বন্ধুদের সাথে তারা শেয়ার করে, একে একে অপরকে তারা শেয়ার করে। আর 5 নাম্বার হচ্ছে আপনার পরবর্তী জন্মদিনের জন্য গঠন করা। যেমন হচ্ছে যদি বলা হয় জল যে যে পরোক্ষ ভাবে চলে, ঠিক এরকম ভাবে হচ্ছে তারা উদাহরণ দিয়েছে। যদি জল যদি স্থির ভাবে রাখা হয়, জল কিন্তু গতিতে প্রবাহিত হবে না, তাই ঠিক সেম টু আপনাদেরও একটা জলের মতো প্রবাহিত হতে হবে, সক্রিয় থাকতে হবে। যেমন ধরুন এই একিগারের মধ্যে অনেকটা পাত আছে, এক একটা পাতে এক একটা হচ্ছে আলাদা। ঠিক ধরুন আপনার 1 বছরের একটা পাত, 2 বছরের 2টা পাত।
একটা পাতের মধ্যে বা একটা অধ্যায়ের মধ্যে থাকতে পারে এখানে দুঃখ, কষ্ট, এগুলো হচ্ছে থাকতে পারে, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তা তো থাকবে না। কিন্তু যদি আপনি এক অধ্যায়ের মধ্যে যদি আপনি দুঃখ কষ্ট পেয়ে ওইটা যদি আপনি শেষ করে দেন, তাহলে আপনার ইকিগাই খুঁজে পাবেন না। সেজন্য হচ্ছে আহ, পরবর্তী জন্মদিনের জন্য হচ্ছে গঠন করা, মানে আপনার কিভাবে আপনি আরো বেশি এই ভালো কিছু করতে পারেন, এরকম হচ্ছে তৈরি করা। 6 নাম্বারটা হচ্ছে হাসা, নিজেকে হচ্ছে হাসি রাখা। তো হাসা খুবই জরুরি। তারপরে 7 নাম্বারটা বলা হয়েছে প্রকৃতির সাথে পুনরায় সংযোগ করা। এখন আমরা আধুনিক সমাজে বেশিরভাগ মানুষ শহরে বসবাস করতে চায়। দেখুন, এখানে শহরে যারা বসবাস করে তাদের পাত্তা আলাদা, আর হচ্ছে প্রকৃতির সাথে বা হচ্ছে গ্রামের অঞ্চলে যারা বসবাস করে তাদের পাত্তা আলাদা। তাদের কিন্তু ভিন্ন আছে। এখানে বলা হয়েছে যারা শহরে থাকে তাদেরকে বলা হয়েছে যে সুযোগ পেলে, মানে হচ্ছে যদি সুযোগ পায়, তা হচ্ছে প্রকৃতির সাথে সংযোগ করা। তখন হচ্ছে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনটাকে, আপনার ইকিগাইকে। এখন হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার বলা হয়েছে ধন্যবাদ দিন। ধন্যবাদ বলতে হচ্ছে আপনার পূর্বপুরুষের জন্য, প্রকৃতির জন্য, তারপর হচ্ছে আপনার বন্ধুকে, তারপর আপনার আত্মীয় স্বজনকে, আপনি যার থেকে সাহায্য পেয়েছেন তাকে, এই সমস্ত মানুষকে যদি আপনি ধন্যবাদ দিতে পারেন, তাহলে আপনি ইকিগাই খুঁজে পাবেন। 9 নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য বাঁচুন। এখানে বলা হয়েছে অতীতকে নিয়ে না থাকা এবং হচ্ছে ভবিষ্যতের নিয়ে ভয় না করা, জাস্ট হচ্ছে বর্তমানে হচ্ছে চিন্তা করা এবং বেঁচে থাকা। আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সেই অবস্থাতে হচ্ছে চলাফেরা করা এবং হচ্ছে খুশি থাকা। যদি আপনি বর্তমানে যেরকম আছেন সেরকম ভাবে যদি আপনি খুশি না থাকেন বা স্যাটিসফাইড যদি আপনি না হন, তাহলে আপনার কিন্তু বর্তমানেও কিন্তু হারাবেন। নির্দিষ্ট সময়ের জন্য বাঁচুন। আর 10 নাম্বার হচ্ছে আপনার ইকিগাইকে অনুসরণ করা। দেখুন, আপনার আমার সবার একটা ইকিগাই আছে, কিন্তু এটা আমরা মূল্যায়ন করতে আমরা জানি না বা হচ্ছে করতে পারি না, যে কিভাবে হচ্ছে আমরা ইকিগাই খুঁজে নেব। সেজন্য এখানে বলা হয়েছে আপনি যদি এখনো পর্যন্ত আপনার ইকিগাইকে যদি খুঁজে না পান, তাহলে কিছুটা আবিষ্কার করে দেখুন। দেখুন আপনার হচ্ছে ইকিগাই হয়েছে কিনা, আপনার জীবনের মূল্য অংশদার হয়েছে কিনা। সো আজকে এই পর্যন্ত হচ্ছে এই বইয়ের সম্পর্কে যা কিছু বললাম, আমি সম্পূর্ণভাবে ডিটেলস ভালো করে বলতে পারিনি। আপনারা হচ্ছে বইটা কালেক্ট করবেন, বইটা কালেক্ট করে হচ্ছে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে অনেকটা পারে এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এই যে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বলা খুবই মুশকিল ব্যাপার। আমি যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এটুকু পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, এবং হচ্ছে আরো কিছু কিছু বই আমি কালেক্ট করেছি। এখানে আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে দ্য মিরাকল মর্নিং, তারপরে রিচ দ্যাট পুর দ্যাট, তারপরে হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, 0 to 1, দ্য দ্য সাইকোলজি অফ মানি, হাউ টু টক এনিওয়ান, মানে আপনি অপরিচিতদের সাথে কিভাবে এই, কথা বলবেন। আপনারা যদি এরকম বই রিভিউ পেতে চান, এই ভিডিওটা শেয়ার করে দেন এবং হচ্ছে ফলো করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।